নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি। গ্যাসটা জ্বালিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে নিলাম। আজকে আমি রান্না করছি মটনের চর্বি দিয়ে এঁচোড়ের তরকারি। চিংড়ি মাছ দিয়ে তো এঁচোড়ের তরকারি অনেকেই খেয়েছেন। মটনের চর্বি দিয়ে এঁচোড়ের তরকারি খেতে কীরম হয় সেই রেসিপি শেয়ার করছি। কড়া সর্ষের তেল গরম করে এই গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দিই। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ছোটো করে টুকরো করে নিয়েছি, সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্পই তেলে রান্না করছি কারণ মটনের চর্বি থেকে অনেকটা তেল বের হবে, সেই জন্য আমি এখানে অল্পই তেলে পেঁয়াজটা ভেজে। পেঁয়াজটার সাথে সাথে এই যে মটনের চর্বি আমি ছোট করে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যেটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের সাথে মটনের চর্বিটা ভালো করে ভাজা হলে তাহলে এটা অনেকটা এখানে গলে যাবে, তাই তেলের ব্যবহার বেশি লাগবে না। মটনের চর্বি দিয়ে এঁচোড় বানিয়ে একবার দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। এখানে দিয়ে নিচ্ছি সামান্য একটু নুন, অল্পই নুন দিয়েছি এখানে। নুনটা ভালো করে চর্বি আর পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। চর্বি আর পেঁয়াজটা ভাজা হচ্ছে, তার সাথে আমি দুটো বড় আলু বড় টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে সাথে আলুটাও ভালো করে ভাজা হয়ে যাবে, তাই এর সাথে দিয়ে দিলাম। চর্বি, আলু, পেঁয়াজ এটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম। সমস্ত রকম শুকনো মশলা অ্যাড করে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো। আমি এখানে 1 কিলো মতো এঁচোড় নিয়েছি আর 200 গ্রাম মতো মটনের চর্বি নিয়েছি। আপনারা আপনাদের এঁচোড়ের কোয়ান্টিটি হিসেবে মশলা বা চর্বিটা নিতে পারেন। সুন্দর কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম। এগুলো সব খুব ভালো করে কষিয়ে নেব। সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি, তার সাথে সামান্য একটু অল্প চিনির দানা দিয়ে দিলাম। দুটো কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম। আর এই যে এঁচোড়টা যেটা আমি আগে থেকে কেটে একটু প্রেসার কুকারে সিটি দিয়ে রেখেছিলাম, একটু সিদ্ধ করেই নিয়েছিলাম সামান্য একটু নুন হলুদ দিয়ে, তো সেইটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। সমস্ত কিছু দেয়া হয়ে গেছে, এইবারে খুব ভালো করে এঁচোড়টাকে কষিয়ে নেব। যেহেতু এঁচোড়টা আগে থেকেই সিদ্ধ করা আছে, তাই রান্না হতে বেশি সময় নেবে না। অনুষ্ঠান বাড়ির মতো এইরকম খেতে এঁচোড় লাগবে আপনি যদি বাড়িতে এইভাবে বানিয়ে নেন। চিংড়ি মাছ দিয়ে তো সবসময় এঁচোড় রান্না হয়, একটু মটনের চর্বি দিয়ে বানিয়ে নিলে খেতে কিন্তু দারুণ লাগবে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে অ্যাড করব গরম জল। গরম জল দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। গরম জল অ্যাড করছি যাতে এঁচোড়টা ভালো করে মশলার সাথে ভালো করে মিশে যায়। এঁচোড়টাতে গরম জল অ্যাড করে দিলাম। এইবারে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। দেখুন আমার এঁচোড়, মটনের চর্বি দিয়ে এঁচোড় একদম রেডি হয়ে গেছে। সাধারণ এঁচোড় একটু মটনের চর্বি দিয়ে একবার যদি বানান সেটা কিন্তু অসাধারণ হয়ে যায়। যদিও জানি মটনের চর্বি খাওয়া বেশি ভালো নয়, তবে এক আধ দিন স্বাদ বদলের জন্য খেলে অল্প পরিমাণে আশা করি কিছু হবে না।
দেখুন দেখুন কত সুন্দর কালার এসছে, জলটাও অনেক কমে গেছে আর আলুগুলো একদম নরম হয়ে গেছে। মটনের চর্বি দিয়ে এঁচোড় একদম রান্না কমপ্লিট। আমি একটু গরম মশলা বেটে নিয়েছি, লবঙ্গ, এলাচ আর দারুচিনি, সেইটা এর সাথে অ্যাড করে দিলাম। একদম মাংসের মতো খেতে লাগবে এই এঁচোড়। রুটির সাথে খেতেও ভালো লাগে, আবার ভাতের সাথে খেতেও ভীষণ ভালো লাগবে এইভাবে বানিয়ে নেওয়া এঁচোড়। দেখুন বন্ধুরা, আমার মটনের চর্বি দিয়ে এঁচোড় একদম রেডি। এটা ভাত, রুটি সব কিছুর সাথে খেতে দারুণ ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন আর আমাকে কমেন্টে জানাবেন কীরকম লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে জানাবেন কীরকম লাগলো। অল নোটিফিকেশান অন করে নেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে।